السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যে দিনের মর্যাদা, যে দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতীব গুরুত্বপূর্ণ, সেই দিন হলো জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতীব গুরুত্বপূর্ণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর فقالوا يا رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই, এমন কোনো দিবস নেই যার আমল জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হবে। এমন কোনো আমল নেই যেই আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি প্রিয় হবে। এমন কোনো দিন নেই জিলহিজ্জার প্রথম দশক ছাড়া। প্রশ্ন করা হলো, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে জিহাদ করা থেকেও কি অধিক প্রিয়? অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ করে যে নেকি পাওয়া যায়, সেই নেকি চাইতে কি বেশি উত্তম প্রথম দশকের ইবাদত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদ করা থেকেও অধিক প্রিয়। তবে যদি এমনটি হয় যে ব্যক্তি তার জান, তার মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেল এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে আসলো না, তাহলে তার মর্যাদা ভিন্ন। ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি উত্তম। তবে হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এবং তার মাল, তার জান, তার সব কিছুই সে লুটিয়ে কিছুই সে ফেরত নিয়ে আসলো না, তাহলে তার মর্যাদা ভিন্ন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জিলহিজ্জা মাসের প্রথম দশক এত বেশি প্রিয়, এত গুরুত্বপূর্ণ কেন? জিলহিজ্জা মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এত বেশি জরুরি, এত বেশি প্রিয়, এত বেশি পছন্দনীয় কেন? এর কারণটি কি? এর কারণ হচ্ছে এটাই, জিলহিজ্জা মাসের প্রথম দশকে কয়েকটি আমল রয়েছে যা মহান কাজ বলে গণ্য হয়। যেমন আরাফার সিয়াম, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আমল। যেই ব্যক্তি আরাফার সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবর্তে
তার বিগত 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। এবং ইয়াউমুন নাহার কুরবানির দিন যেহেতু জিলহিজ্জা মাসের 10 তারিখে অর্থাৎ ইয়াউমুন নাহার এই দিনে প্রত্যেক মানুষ আল্লাহর রাস্তায় জানোয়ার জবাই করেন। এটি একটি মহান এবং আজিম ইবাদত এবং এই জিলহিজ্জা মাসেই একটি মহান কাজ, একটি মহা বড় ইবাদত হজ করা হয়। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই জিলহিজ্জা মাসের প্রথম দশকের ইবাদত, প্রথম দশকের আমল ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এত বেশি জরুরি, এত বেশি পছন্দনীয়। সম্মানিত দিনী ভাই, عن أبي قتادة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: صيام يوم عرفة أحتسب على الله أن يكفر سنة التي قبله والسنة التي بعده رواه مسلم। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আরাফা, যেই ব্যক্তি আরাফার সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য, আহতাসিবু আলাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আশাবাদী, আমি মনে করি এই একটি সিয়াম পালন করার পরিবর্তে আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের ওয়াসসানাতাল্লাতী বা'দাহ, এবং পরের 1 বছরের ছোট ছোট গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি এই সিয়াম ইয়াউমি আরাফা অর্থাৎ আরাফার সিয়াম 9 জিলহিজ্জায় নিজ নিজ দেশ অনুযায়ী, নিজ নিজ এলাকা অনুযায়ী যেই ব্যক্তি 9 জিলহিজ্জায় আরাফার সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবর্তে বিগত 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ খাতাকে ক্ষমা করে